2 কিলো মুরগির মাংস নিয়েছি, সেখানে পরিমাণ মতো নুন দিলাম। মাংসটা ম্যারিনেট করার জন্য কি কি উপকরণ লাগে আপনারা দেখুন ভালো করে। ফার্স্টে নুন দিলাম পরিমাণ মতন, তারপরে হলুদ গুঁড়ো দিলাম 3 চামচ হলুদ গুঁড়ো, তারপর সর্ষের তেল একটু দিলাম, তারপর টক দই দিলাম, পরিমাণ মতন টক দই দেবেন। রসুনটা থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম, অল্প। এবার ভালো করে মাখিয়ে নেব। একটু আদা দিয়ে দিলাম পরিমাণ মতন। আদাটা আজকে আমি পেস্ট করিনি, আজকে গ্রেট করে রেখেছিলাম, সে গ্রেট করা আদাটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নেব। ম্যারিনেটটা যত সুন্দর হবে মাংসটা তত তাড়াতাড়ি সেদ্ধও হবে, তাড়াতাড়ি ভালো কষানোও হবে, আর খেতেও টেস্টি হবে। মাংসটা আমার সুন্দরভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার মাংসটাকে আমি থালা দিয়ে ঢাকা দিয়ে 8 ঘন্টার জন্য ছেড়ে দেব। 8 ঘন্টা পর মাংস রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। চিকেনটাকে ম্যারিনেট করে ঢেকে রেখেছিলাম, এবার আমি চিকেনটাকে রান্না করব। দেখুন আমি কীভাবে রান্না করব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই কড়াইতে তেল দেবো। এবার আমি তেলের ভিতরে এলাচটাকে দিয়ে দেবো। এলাচটা আমি একটু থেতো করে নিয়েছিলাম। তার সাথে দিয়ে দেবো আমি তেজপাতা। এবার দেবো আমি 1 চামচ মতো চিনি। ভালোভাবে এটাকে আমি ভাজবো। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিতে একটা কালার হয় খুব সুন্দর চিকেনটাতে, দেখবেন নিজেরা করে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তার সাথে আমি অল্প একটু আদা দেবো। এটা যখন ভালোভাবে ভাজা হবে তখন আমি এর মধ্যে চিকেনটা ঢেলে দেবো। এবার আমি ম্যারিনেট করা চিকেনটা আমি ঢেলে দেবো। এটাকে ভালোভাবে কষানো হবে। মাংসটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে, এবার আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। পায়ে পায়ে যন্ত্রণা, শুনতে পাবে না, স্পিকার বানানো। জল দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। এবার আমি নামিয়ে দেবো, নাড়ি চাড়িয়ে।